قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবের ইসলামী কিংডমে আপনি যদি মুসলিম হন তাহলে সকল নবী রাসূলদেরকে মেনে চলতে হবে। আর যদি আপনি মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি হন তাহলে 1400 বছর পিছনে আপনাকে চলে যেতে হবে এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে মেনে চলতে হবে। আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলি, আমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর এবং তার সাহাবীদের যে আদর্শ, সেগুলি আমরা কোথায় খুঁজে পাব? মানুষের লেখা ইতিহাসে, মানুষের লেখা হাদিস গ্রন্থে, মানুষের লেখা যত ফাজায়েল এবং মাসাইলের গ্রন্থে, মানুষের লেখা যত সিরাতের গ্রন্থ রয়েছে সেই সব জায়গায়? না, আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কিভাবে সাহাবাদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কোরআনের 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি খুব ভালো করে জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে, কিন্তু তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। ফাযাক্কির বিল কুরআন, এই কোরআনের সাথে তোমাকে উপদেশ দিতে হবে। সর্বযুগের মানুষের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের সাথে উপদেশ দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন নামে চলেছেন এবং সাহাবারা কোন নামে চলেছেন, এ ব্যাপারে আমরা যদি কোরআন স্টাডি করি তাহলে দেখতে পাই 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সকল সাহাবারা কি ছিলেন? মুসলিমিন ছিলেন। আপনাকে এবং আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হতে হলে কি করতে হবে? মুসলিমিন হতে হবে। কিন্তু যারা 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী, তারা কেউ নিজেদেরকে বলে যাচ্ছে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান। তারা মুসলিম নামটি নিতেই চাচ্ছে না। আবার তাদের কেউ কেউ বলে যাচ্ছে হানাফি মুসলমান, শাফি মুসলমান, মালিকি মুসলমান, হাম্বলি মুসলমান। আবার কেউ কেউ বলে যাচ্ছে কাদিরি মুসলমান, চিশতিয়া মুসলমান, নকশবন্দি মুসলমান, মুজাদ্দিদিয়া মুসলমান। আবার কেউ কেউ বলে যাচ্ছে ওয়াহাবি মুসলমান, আহমদি মুসলমান, বাহাই মুসলমান, ইসমাইলি মুসলমান। আবার কেউ কেউ বলে যাচ্ছে তাবলিগি মুসলমান, জামাত শিবিরের মুসলমান, আশেকে রসুল মুসলমান, মাইজ ভান্ডারি মুসলমান, সুরেশ্বরী মুসলমান, বিশ্ব জাকের মঞ্জিরের মুসলমান, আলিয়াবাদী মুসলমান, কওমিবাদী মুসলমান। আবার কেউ কেউ বলে যাচ্ছে আহলে হাদিস মুসলমান, মোহাম্মদী মুসলমান। এইভাবে তারা বিভিন্ন নামে নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়েছে। কেউ কেউ বলছে আমরা তো আবু বকর, ওমর, ওসমান, আলীকে মেনে চলি কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান। আবার কেউ কেউ বলছে আমরা তো ইয়াজিদি মুসলমান, তাই মুয়াবিয়াকে মানি, ইয়াজিদকে মানি, মারওয়ান ইবনে আব্দুল মালিককে মানি, আব্দুল মালিক ইবনে মারওয়ানকে মানি, ওয়ালিদ ইবনে আব্দুল মালিককে মানি, সুলাইমান ইবনে আব্দুল মালিককে মানি, ওমর ইবনে আব্দুল আজিজকে মানি। আবার কেউ কেউ বলে যাচ্ছে আমরা শিয়া মুসলমান, সেই হেতু আমাদের মানতে হবে শুধু আলী, হাসান, হুসাইন, ফাতেমা, জয়নুল আবেদিন, মোহাম্মদ আলী বাকের, জাফর সাদেক, মুসা কাজিম, ইমাম আলী রেজা, ইমাম মোহাম্মদ আল জায়েদ, আলী আল হাদি, হাসান আল আসকারি, মোহাম্মদ আল মুনতাজারকে মেনে চলতে হবে। আবার কেউ কেউ নিজেদেরকে বলছে যে আমরা খারিজি মুসলমান, আমরা মুতাজিলা মুসলমান, আমরা জাবরিয়া মুসলমান, আমরা মুরজিয়া মুসলমান, আমরা মুশাব্বিহা মুসলমান। আবার কেউ কেউ তারা নিজেরা বলে যাচ্ছে যে
তারা নিজেদেরকে বলছে আমরা জাইদি মুসলমান, যারা ইয়ামনে থাকে, আবার যারা নিজেদেরকে বলছে আমরা সালাফি মুসলমান, সৌদি আরবে থাকি, এরা একে অপরকে মারছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি বলছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো রবের ইসলামী কিংডমে সত্য হবে একটি, দুটি জিনিস সত্য হবে না। এট এ টাইম রাত আর দিন হবে তা না, রাত হলে রাত, দিন হলে দিন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন আমাদের নাম মুসলিম। কিন্তু যারা বলে যাচ্ছে আমরা ওয়াহাবি মুসলিম, আমরা তাবলিগি মুসলিম, আমরা আশেকে রাসূল মুসলমান বা মাইজ ভান্ডারি মুসলমান, এই টাইপের যারা বলে যাচ্ছে, এগুলি হচ্ছে সব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারীদের মাঝে আমরা দেখতে পাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলে যাচ্ছেন 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াতের দৃষ্টিতে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, নিশ্চয় যারা এই জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে পার্থক্য করেছে অন্য জীবন ব্যবস্থা নিয়ে, তাদের সাথে তোমার কোনো যোগ সম্পর্ক নেই, তাদের দায়িত্ব আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। তিনি তাদেরকে বলে দিবেন যেসব কাজের জন্য তারা মতবিরোধ করেছিল। 3 নম্বর সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, কুল, তুমি বলে দাও, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের যে হানাফি মাযহাব সেটি মেনে চলো, সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তো আপনাকে এবং আমাকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে, এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা। যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের শিক্ষা নিয়ে চলছে, তারা এই কোরআনের দিন ইসলামের ব্যাপারে মতবিরোধ ঘটিয়েছে এবং সেই মতবিরোধ নিয়ে তারা খুব বেশি আনন্দও করে যাচ্ছে, যার কারণে আল্লাহ বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, 30 নম্বর সূরা আর রোম এর 32 নম্বর আয়াত মতে। একটু চিন্তা করে দেখুন আল্লাহ কি বলছেন আর এরা কি করে যাচ্ছে। আল্লাহ বলছেন একটি জীবন ব্যবস্থা মেনে চলতে, কিন্তু যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী হয়ে নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, নিজেদেরকে ইমামি শিয়া মুসলমান, নিজেদেরকে আহলে হাদিস সালাফি মুসলমান বলে পরিচয় দিচ্ছে, তারা 30 নম্বর সূরা রোম এর 32 নম্বর আয়াত মতে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজমিম বিমা লাদাইহিম ফারিহুন, যারা নিজেদের এই দিনে বিভেদ সৃষ্টি করেছে আর নানান মাযহাবে ভাগ হয়ে গেছে। প্রত্যেক মাযহাবই তো নিজেদের কাছে যা রয়েছে, ধর্মের বানোয়াট গ্রন্থ বলেন, ফলসফা বলেন, ফিকা বলেন, হাদিস বলেন, তাই নিয়ে তারা আনন্দ করে যাচ্ছে। এবং আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এই 30 নম্বর সূরা রোমের 31 নম্বর আয়াতে, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তারই মহান দরবারে রুজু হয়ে তোমরা সবাই তারই তাকওয়া অর্জন করে চলো, আর তোমরা সবাই সালাত কায়েম রাখো, আর তোমরা মোটেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। তাহলে বোঝা গেল যারা এই পৃথিবীতে মুশরিকদের অন্তর্ভুক্ত, তারাই মেনে চলেছে 1400 বছরের ইতিহাস, এবং সেই ইতিহাস মতে তারা আজ বিভিন্ন সেক্টসে, বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে জীবন কাটাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলিম ছিলেন এবং তার সাহাবারা মুসলিম ছিলেন, এবং সর্বযুগের ফলোয়ার্স যারা, তারা সবাই মুসলিম হয়ে থাকে ইচ্ছায়। রবের ইসলামী কিংডমে আজ আপনাকে এবং আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে
কেবল মুসলিম নাম ধারণ করে জীবন কাটাতে হবে। যদি আপনি অনিচ্ছায় মানেন তাহলে আপনি নন মুসলিম। এটি আমরা এই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত থেকে পাই। আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আপনাকে তাওয়ান মানতে হবে, কারহান মানলে হবে না, ইচ্ছায় মানতে হবে, অনিচ্ছায় মানলে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত মতে আপনাকে এবং আমাকে এই কোরআন প্রচার করে যেতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে নাজিল হয়েছে। এর ভিতরে রয়েছে প্রত্যেকটি জিনিসের সুষ্ঠু সমাধান, যা আপনার এবং আমার দরকার। এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেকগুলি আয়াতে বলে দিয়েছেন, যা আপনার আমার দরকার সুস্পষ্ট লিখিত গ্রন্থে সেগুলি সবই রয়েছে। 27 নম্বর সূরা আন-নামল এর 75 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, এবং 17 নম্বর সূরা বানী ইসরাইলের 89 নম্বর আয়াত থেকেও জানতে পারি। আবার 18 নম্বর সূরা আল কাহাফের 54 নম্বর আয়াত থেকেও জানতে পারি। তো দ্বীন ইসলামের ব্যাপারে সবকিছু রয়েছে এই গ্রন্থতে। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি। কোরআন যদি আপনি আমি মেনে চলি, তাহলে আপনার আমার কোনো ধরনের ভয় থাকবে না, কোনো ধরনের কষ্টক্লেশ থাকবে না, না এই জগতে না পরজগতে। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 38 নম্বর আয়াত মতে বলে দিয়েছেন। যারা আল্লাহ বলছেন, হে বানি আদম, যদি তোমাদের মধ্য হতে কোনো রাসূল তোমাদের নিকটে এসে আমার আয়াত বিবৃত করে, তখন যারা সমাধান হবে, নিজেদের সংশোধন করে নেবে, তাহলে তাদের কোনো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না। যদি আপনি এবং আমি এই কোরআন মতে নিজেদের জীবনকে পরিচালনা না করতে পারি, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলে দিয়েছেন 20 নম্বর সূরা তহা এর 124, 125, 126 আয়াত তিনটির মাধ্যম দিয়ে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এই কোরআন যদি আপনি আমি এড়িয়ে চলি, তাহলে দুনিয়ার জীবনে গরিব থাকতে হবে এবং পরকালে অন্ধ অবস্থায় হাজির করবেন আল্লাহ তাআলা। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানি। রাসূলের চরিত্র নিয়ে যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি, তাহলে রাসূল করিম 33 নম্বর সূরা আল আহজাব এর 21 নম্বর আয়াত মতে বলে দিচ্ছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের সকলের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাহলে আমরা কেন 1400 বছর পিছনে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস ঘাটাঘাটি করব? মুহাম্মদুর রাসূলুল্লাহর যাবতীয় মুখ থেকে বেরোনো বাণী এর ভিতরে রয়েছে 6348টি আয়াত এবং 114টি সূরা। এগুলি সকল রাসূলগণ আলাদা আলাদাভাবে তিলাওয়াত করেছেন, আপনাকে আমাকেও করতে হবে। এটি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানতে পারি। 98 নম্বর সূরা
আল বাইয়িনা এর 2 এবং 3 আয়াত দুটি থেকে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র পৃষ্ঠাসমূহ তিলাওয়াত করেন, যার ভিতরে রয়েছে 114টি গ্রন্থ। ফিহা কুতুবুন কাইয়্যিমা, এক কিতাবের ভিতরে 114টি কুতুব রয়েছে আলাদা আলাদাভাবে। এগুলি সব সন্দেহ মুক্ত। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। তাহলে কেন আপনাকে আমাকে আজ একবিংশ শতাব্দীতে চলে যেতে হবে সেই 1400 বছর পূর্বে? এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে যত হাদিস মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিরা মেনে চলেছে, বিশেষ করে সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা, এগুলি সবই সন্দেহযুক্ত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী সন্দেহমুক্ত। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। আর 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, তানজিলু মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এটা আল্লাহ তাআলার বাণী নয়, এটা রাসূল কারীমের মুখের বাণী। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে যত হাদিস শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানদের কাছে রয়েছে, সেগুলি সব সন্দেহে ভরপুর। সেগুলি নিয়ে গবেষণা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন না। 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াতের দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করার কথা বলছেন, কারণ এটি আল্লাহ তাআলার নির্দেশ। আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসলে এর ভিতরে তোমরা অনেক মতবিরোধ দেখতে পেতে। তবেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? একমাত্র আল্লাহ তাআলার কিতাবের অনুসরণ করতে হবে, অন্য কোনো কিতাবের না, এমনকি কোনো আউলিয়াদেরও না। এটি আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি, আমরা কোনোভাবেই কোরআনের বিপরীত ইতিহাসের সাহাবীদের কোনো হাদিস, তাবিনদের কোনো হাদিস, তাবে তাবিনদের কোনো হাদিস, ইমামদের কোনো হাদিস মানতে পারবো না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন। 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াত মতে, তোমরা সবাই মিলে সেই জিনিসের অনুসরণ করো, ইত্তাবিউ ইতাআত করো, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের দিকে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। এছাড়া অন্য কোনো আউলিয়াদের অনুসরণ করা যাবে না। সে যে কোনো মাযহাবের, মাসলাকের, ফিরকার, পার্টির হোক না কেন। এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী। তিনি এটি প্রচার প্রসার করেছেন। আপনাকে এবং আমাকে সেটি করতে হবে। শিয়া মুসলমানদের, সুন্নি মুসলমানদের, হানাফি, মালিকি মুসলমানদের পরিচয় আমাকে বহন করতে হবে না, কারণ রাসূল করিম বলে দিয়েছেন কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন, মুসলিমিন রেখেছেন। আর এই নামটি 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত মতে মৃত্যু পর্যন্ত চলবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা। আপনাকে আমাকে আল্লাহ তাআলার এই কিতাব, আল্লাহ তাআলার এই রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। প্রচালিত কোনো ইতিহাস মতে 1400 বছরের হাদিস, ফিকা, উসুল এগুলো আঁকড়ে ধরতে হবে না। এটি তো 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে
রাসূল করিম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলার নির্দেশ মতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রশ্মিকে, এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরে এবং বিভিন্ন ফিরকা পার্টিতে মাসলাক মাযহাবে বেটে যাবে না। তাহলে কেন আমার দরকার আমার জীবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে যত রিওয়ায়াত রয়েছে, যত হাদিস রয়েছে, সুন্নিদের আলাদা, শিয়াদের আলাদা, সালাফিদের আলাদা, কেন এগুলি আমি মানতে যাব? এখন যারা মেনে চলেছে তাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে হিদায়াত কোরআনের মাধ্যম দিয়ে, সেটি কি? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ তাআলার নির্দেশ হলো 6 নম্বর সূরা আল আনআমের 159 নম্বর আয়াত মতে, যারা এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে এর সাথে মতবিরোধ করেছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহ তাআলার কিতাবকে যথেষ্ট মনে করেছেন এবং তার মান্যকারী সর্বযুগের সাহাবারা। আজ একবিংশ শতাব্দীতে আপনাকে আমাকে এই একটি গ্রন্থ মেনে চলতে হবে, একটিকে যথেষ্ট মনে করতে হবে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে বলা হচ্ছে, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম, যে আমি তোমার দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে। ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে রয়েছে উপদেশ এবং রহমত যারা মুমিন কম তাদের জন্য। তো প্রচলিত যত হাদিস রয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে, আমি কেন সেদিকে যাব? কারণ সেদিকে গেলে আমাকে হয় সুন্নি মুসলমান হতে হবে, না হয় শিয়া মুসলমান হতে হবে, না হয় সালাফি মুসলমান হতে হবে। তো আমি তো যেতে পারবো না। কিন্তু আপনি এবং আমি যখন রাসূল কারীমের অনুসারী হয়ে এই কোরআন মেনে চলবো, তখন তারা কি করবে? আপনাকে বলবে যে শুধু কোরআন চলবে না, এটি একটু রদবদল করো, অন্য কিছু নিয়ে এসো। কিন্তু আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো কেবল এই কোরআন অনুসরণ করতে হবে 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতের দৃষ্টিতে। এখন যারা বলবে, যখন আপনি ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। এ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সহিহ হাদিস, যা আপনাকে আমাকে মেনে চলতে হবে। এখানে কি বলা হচ্ছে? 10 নম্বর সূরা ইউনূস এর 15 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন মানুষের সামনে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, তারাই তখন বলে, হয় তুমি এই কোরআন বাদে আরেকখানা নিয়ে এসো, নইলে এটাকে রদবদল করে দাও। তো রাসূল কারীমকে আল্লাহ বলছেন, তুমি ঘোষণা করে দাও আমার সে ক্ষমতা নেই যে নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো রদবদল করব। আমি তো সেই হুকুমে তাবেদারি করে থাকি যা আমার কাছে অভিযোগে আসে। আমি তো ভয় পাচ্ছি যদি আমি আমার রবের অবাধ্য হই, তাহলে সেই বিরাট দিনের আযাব সম্পর্কে। এখন চিন্তা করে দেখুন, ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে শিয়াদের হাদিস ভিন্ন, সুন্নিদের হাদিস ভিন্ন, সালাফিদের হাদিস ভিন্ন, এবং তারা একে অপরের হাদিসকে মানতেই চায় না, মানে কোনোভাবে তারা মেনে নিতে রাজি না। তো কোরআনকে যদি আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ভেজাল, নির্ভুল, সন্দেহমুক্ত গ্রন্থ মেনে জীবন না কাটান, অপেক্ষা করতে হবে, পরকালে অন্ধ হয়ে হাজির হতে হবে, যেটি আমরা কোরআনের 20 নম্বর সূরা তহা এর 124 থেকে 126 আয়াতগুলি থেকে জানলাম। এই কোরআন যদি আপনি মানুষের সামনে তিলাওয়াত করেন, তাহলে মানুষের উচিত শুধু এই কোরআন মনোযোগের সাথে শোনা। অন্য কোনো গ্রন্থ তো আপনি তিলাওয়াত করতেই পারবেন না, কারণ
রাসূল করিম কোরআন তিলাওয়াত করতেন, তিনি অন্য কোনো গ্রন্থের ধারও ধারতেন না। 27 নম্বর সূরা আন-নামল এর 92 নম্বর আয়াতে তিনি কি বলছেন? ওয়া নাতলু আল কোরআন, আমি তো কোরআন তিলাওয়াত করতে থাকি। তো এখন কোরআন যখন তিলাওয়াত করে আপনাকে শোনানো হবে, আপনাকে নিশ্চুপ থাকতে হবে। আপনি ওর মধ্যে বলতে পারবেন না যে এটি বদল করে দাও অথবা অন্য কিছু নিয়ে এসো। 7 নম্বর সূরা আল আরাফ এর 204 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রহমত পেতে হলে আপনাকে কোরআন মনোযোগের সাথে শুনতে হবে, নিশ্চুপ হয়ে। কিন্তু আহলে হাদিস সালাফি মুসলমান তারা ফাতিহা খলফুল ইমাম কেন পড়ছে? ইমামের পিছনে তারা এই আয়াতের বিপক্ষে চলে গেছে, মানুষের লেখা রিওয়ায়াত মেনেছে, হাদিস মেনেছে। মসজিদে যেয়ে তারা কি করে? সেখানে তারা মসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজায় এবং তারা সিটি বাজায়, বাঁশি বাজায়। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ বলছেন তার থেকে বড় জালিম আর কেই বা হতে পারে যে আল্লাহ তাআলার মাসজিদ সমূহে তার নাম উচ্চারণে বাধা দেয় আর সেগুলোর বিনাশ সাধনের জন্য চেষ্টা করে। এসব লোকে সেখানে প্রবেশের অধিকার নেই, তবে তাদের ভয় পাওয়ার কথা আলাদা। এই দুনিয়ার বুকে তাদের জন্য চরম অপমান রয়েছে আর আখেরাতেও কঠোর শাস্তি রয়েছে। তবলিগি জামাতের লোক এই কোরআনের বিপরীত, তারা কোরআনকে পিঠ দেখিয়ে মসজিদের ভিতরে নিয়ে গেছে ফাজাইলে আমল। আবার ইলিয়াসি তাবলিগি লোকেরা ফয়জানে সুন্নত নিয়ে গেছে। সুন্নি, শিয়া এবং সালাফি মুসলমানেরা মসজিদগুলিতে কোরআনের বিপরীত হাদিস এবং ফিকা এইসব গ্রন্থ ঢুকিয়ে দিয়েছে। তো তাদের চেনার জন্য রাসূল কারীম বলেছেন এরা সবাই জালিম। তো আপনি যখন ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে যাবেন তখন আপনাকে তারা ঠিক এইভাবে গড়ে নেবে। তারা কখনো কোরআনের ধার ধারে না, কিন্তু আপনি আমি যখন মুসলিম হয়ে রবের ইসলামী কিংডমে আল্লাহ তাআলার এই বিধান মেনে চলব, তখন আপনাকে এবং আমাকে মাতৃভাষা এটি পড়তে হবে। এটি রাসূল কারীম শিক্ষা দিয়েছেন। আমরা যদি কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, নিশ্চয় আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি, লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, যেন তুমি মুত্তাকিনদেরকে সুসংবাদ দিতে পারো আর যারা ঝগড়াটের লোক তাদেরকে সতর্ক করতে পারো। তো রাসূল কারীম পরিষ্কারভাবে মাতৃভাষায়, স্বজাতির ভাষায় এটি বুঝিয়ে দিয়েছেন 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত মতে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। কিন্তু আজ ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের যারা অনুসারী, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, এদের অধিকরা কি বলছে? এই কোরআন বুঝতে হলে আপনাকে 14টি উলুম জানতে হবে। 14টি উলুম কেন জানতে হবে? আল্লাহ তো এই ধরনের কোনো কথাই বলছেন না। কারণ এরা যারা বলছে, এরা একটি সিস্টেম করে নিয়েছে। এরা কি করে? এই কোরআনের দোহাই দিয়ে মানুষের কাছ থেকে বিনিময় গ্রহণ করে। আর এদের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীমের মাধ্যম দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন যে এদের অনুসরণ করা যাবে না, হোক সে শিয়া মুসলমানদের কোনো ইমাম, সুন্নি মুসলমানদের কোনো বক্তা, সালাফি মুসলমানদের কোনো শেখ। 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত মতে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না
এর প্রচারের জন্য, এর প্রসারের জন্য, এবং যারা সৎ পদপ্রাপ্ত প্রত্যেকটি রাসূলদের আমরা দেখতে পাই, নবীদেরও দেখতে পাই, এরা কখনো মানুষের কাছে প্রতিদান চায়নি। আমরা যদি 26 নম্বর সূরা আশ-শুআরা এর 109 নম্বর আয়াত, 127 নম্বর আয়াত, 145 নম্বর আয়াত, 164 নম্বর আয়াত, 180 নম্বর আয়াত এগুলি দেখি, তাহলে আমরা কি দেখতে পাই? সবাই একটি কথাই বলছেন যে এজন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। কিন্তু যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী, তারা ঠিকই ধর্মের ঠেকেদার হয়েছে। নিজেদেরকে তারা বলছে যে তারা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস, কিন্তু ইসলাম বর্ণনা করে তাদের দৃষ্টিতে তারা হয় হাত পাচ্ছে, না হয় প্রতিদান নিচ্ছে। এবং তারা নবী রাসূলদের মাঝে পার্থক্য করছে। অথচ রাসূল করিম যে কলেমা পড়েছেন, সাহাবারা সেই কলেমা পড়েছেন, আমরাও সেই কলেমা পড়ে যাচ্ছি। 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল ঠিক যেভাবে ঈমান এনেছেন, মুমিনরা সর্বযুগে সেইভাবে ঈমান আনে। তো সেই ঈমান আনার মাধ্যম দিয়ে আমরা কোন নবী রাসূলদের মাঝে, তাদের শিক্ষার মাঝে পার্থক্য করতে পারি না। লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি। যদি পার্থক্য করা হয়, তাহলে 4 নম্বর সূরা আন-নিসা এর 150 থেকে 152 আয়াতগুলিতে আল্লাহ বলেন, যারা পার্থক্য করবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই প্রকৃতপক্ষে কাফের। আপনি রাসূল করিমকে যখন মেনে চলবেন, রাসূল করিম আপনাকে সালাতের পূর্বে 4টি কাজ শিক্ষা দিবেন। 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই 4টি কাজ করলেই আপনি নামাজ পড়তে পারছেন। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে, তখন তোমরা মুখমণ্ডল এবং 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, আর তোমাদের মাথা এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনাকে ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসরণ করে ওযু করতে হবে, তখন অনেকগুলি কাজ করতে হয় যা মুসলমান শিয়া সুন্নি সালাফিরা করে। আপনাকে এই কোরআন বলে দিয়েছে, যখন আপনি সালাতের জন্য নামাজে যাবেন, ওযু করতে হবে। সালাত আপনাকে এমনভাবে পড়তে হবে, এমনভাবে কায়েম করতে হবে, যেটি মসজিদুল হারামে এস্টাবলিশ রয়েছে চিরকাল। এটি রাসূল করিমের শিক্ষা। 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলা হচ্ছে, মসজিদুল হারাম হুদাল্লিল আলামিন, মানব সমাজকে গাইড করে। হুদাল্লিল আলামিন মানে জাহানবাসীদেরকে গাইড করে এই মসজিদুল হারাম। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। এটি হচ্ছে মুসলিমিনদের সালাত। যখন যত রাকাত দেওয়া হচ্ছে, তখন তত রাকাত সেই ভঙ্গিতে আমাদেরকে কায়েম করতে হবে, পড়তে হবে। এটি হচ্ছে ইসলামের সালাহ। এর বিপরীত যদি আপনি আমি দেখি, তাহলে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ভিন্ন ভিন্ন ভাবে তাদের নামাজ আমরা দেখতে পাচ্ছি। এমনকি আমাদের দেশের হিজবুত তাওহীদ নতুন আঙ্গিকে নামাজের সিস্টেম তৈরি করেছে। তো এদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি। 8 নম্বর সূরা আল আনফাল এর 34 এবং 35 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন, ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়াআ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এখন তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে?
যখন তারা মসজিদুল হারামের অনুরূপ সালাত পড়তে বাধা প্রদান করে, তারা তো সেই মসজিদের ব্যবস্থাপকও নয়, তার ব্যবস্থাপক মুত্তাকি লোকেরা ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু মানুষের মধ্যে অনেকেই তো কিছুই জানে না। ওদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে শীষ দেয় এবং তালি বাজানো ছাড়া আর কিছুই না। সুতরাং তোমরা যা কিছু অমান্য করতে, এখন সেসবের মজাটা চেখে নাও। এ হচ্ছে রাসূল কারীমের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম। সিস্টেম থাকবে একটি, কিন্তু ভিন্ন ভিন্ন সিস্টেম তো আল্লাহ তাআলার দেওয়া না। আপনি হানাফি সিস্টেম, শাফি সিস্টেম, মালিকি সিস্টেম, হাম্বলি সিস্টেম সবই বলবেন সত্য, এটি চলবে না। একটি সত্য, ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, এটি 2 নম্বর সূরা আল বাকারা এর 149 এবং 150 আয়াত দুটি থেকে আমরা জেনে নিতে পারি। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা, মানুষের সাথে যেন তর্কের কোনো অবকাশ না থাকে। সিস্টেম একটি, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম। সালাতের ভিতরে কি পড়তে হবে, সালাতের মাধ্যম দিয়ে কি করতে হবে, সেটি রাসূল কারীম আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত থেকে বলে দিয়েছেন। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তিআনাতের আয়াত পড়তে হবে নামাজের মধ্যে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এটা অনেক বড় ব্যাপার, কিন্তু যারা খাশিন তাদের জন্য বড় ব্যাপার না। এটি রাসূল কারীম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা মানুষের লেখা দোয়া দরুদের মাধ্যম দিয়ে নামাজ পড়তে পারবো না। কোরআনের ইস্তিআনাত, কোরআনে যত সাহায্যের আয়াত রয়েছে, সেই আয়াতগুলির মধ্য থেকে আমরা আমাদের জীবনে যখন যে আয়াতের প্রয়োজন সেই আয়াত নামাজে পড়ব। এটি রাসূল কারীমের শিক্ষা। আর এই নামাজ প্রকৃতপক্ষে ওয়াকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেন এটি আমার স্মরণার্থে নামাজ কায়েম করতে হবে। এটি 20 নম্বর সূরা তাহা এর 14 নম্বর আয়াত থেকে আমরা জানলাম। রাসূল কারীমের মাধ্যম দিয়ে আমাদেরকে এসব জানানো হচ্ছে। সালাত 5 ওয়াক্ত মসজিদুল হারামে আমরা দেখে নিতে পারি। আবার হজের ব্যাপারটি নিয়ে আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াত মতে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ উমরা লিল্লাহ হতে হবে, বদল হজ চলবে না। কারণ যে ব্যক্তি এই পর্যন্ত আসতে পারবে সেই কেবল হজ করবে। 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আবার হজে গেলে সেখানে প্রত্যেকটি পুরুষ এবং নারী যারা মুসলিমা রয়েছে নেড়ে হবে। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, এগুলি সব রাসূল কারীমের মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি। এখন যদি আপনি মনে করেন না 1400 বছর পিছনে যেতে হবে, তো 1400 বছর পিছনে যখন আপনি যাবেন তখন আপনি বিভিন্ন ধরনের নামাজ, বিভিন্ন ধরনের প্রার্থনা পাবেন। 2 নম্বর সূরা আল বাকারার 183 থেকে 185 আয়াতগুলি যখন আমরা দেখে নিব, এই আয়াতগুলির মাধ্যম দিয়ে রাসূল কারীম আমাদেরকে বলেছেন একটি মাসে সিয়াম পালন করতে হবে। হজের ব্যাপারে আমরা জানলাম একটি মাসে সিয়াম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এগুলি সব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে আমাকে বলবেন। কারণ সাহাবাদেরকে পরিচালনা করার জন্য রাসূল কারীম নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন না। এটি আমরা 53 নম্বর সূরা আন-নাজমের প্রথম 5টি আয়াত থেকে জানতে পারি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তো রাসূল কারীম যখন যখন বাশার হিসেবে মানুষের সাথে কথা বলেছেন তখন তিনি কি বলেছেন? মানুষকে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার আইনের সাথে, আল্লাহ তাআলার ইবাদতের সাথে শরীক করতে পারবে না।
তুলে ধরেছেন 18 নম্বর সূরা আল কাহাফ এর 26 নম্বর আয়াত এবং 110 নম্বর আয়াত। ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর রাসূল করিম কখনো কোনো সাহাবাদেরকে, কোনো মান্যকারীদেরকে জান্নাতের সুসংবাদ দিতেই পারেন না। 10 জনকে স্পেশাল ভাবে তো পারবেনই না তিনি, কারণ তিনি যে ওহীর অনুসরণ করেছেন সেই ওহী মতে তিনি কি বলেছেন, আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াতে কুল মা কুনতু বিদআ মিনার রাসূল, তুমি বলে দাও আমি রাসূল হিসেবে নতুন কোন রাসূল নই। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো অনুসরণ করি, ইত্তেবা করি যা আমার দিকে ওহী করা হয়। তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই কোরআন ওহী করা হয়েছে, এই কোরআন আপনাকে আমাকে মানতে হবে। কিন্তু যখন ইতিহাসে যাবেন 1400 বছর পূর্বের ইতিহাসে, সেখানে পাবেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব 10 জন সাহাবাদেরকে, আশারায়ে মুবাশশারাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এগুলি ইতিহাস বলছে, কোরআন বলে না। কোরআন তো বলছে রাসূল করিম নিজেই জানেন না তার সাথে কি ব্যবহার করা হবে। কোরআন রাসূল করিমের ব্যাপারে এই কথাও বলছে, কেউ সুপারিশ করবে না, বরঞ্চ যারা কোরআন অমান্য করে জীবন কাটাবে তাদের বিরুদ্ধে রাসূল পরকালে দাঁড়িয়ে যাবেন। এবং 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত মতে আল্লাহকে বলবেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল বলবেন হে আমার প্রতিপালকেরা, আমার কওমের লোক কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। একটু চিন্তা করে দেখুন। আর শাফাতের ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 48 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 123 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 254 নম্বর আয়াত, এই আয়াতগুলি প্রমাণ দেয় কেন নবী রাসূলুল্লাহ সুপারিশ করবেন। কারণ ধর্ম জগতে যখন আপনি আসবেন, মুসলমান শিয়া সুন্নি সালাফি তারা একটি বিশাল মতবাদ তৈরি করে নিয়েছে শাফাতের সুপারিশের। তাই তারা রাসূলের নাম তাদের দৃষ্টিতে দিয়েছে শাফিউল মুজনাবিন। যত দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী, জিনাখোর, চোর, এদের সকলকে রাসূল নাকি সুপারিশ করে জান্নাতে পাঠাবেন। অথচ রাসূল একটি কথাই বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর ইজেন ছাড়া কারোর কোনো ক্ষমতা নেই কথা বলার। রাসূল আপনাকে আমাকে কি শিক্ষা দিয়ে গেছেন? আপনি যা কিছু করবেন সেগুলি সব লেখা হচ্ছে, সেগুলি সব পরকালে আপনাকে দেখানো হবে এবং আপনাকে আল্লাহ বলবেন যে তুমি এখন তোমার হিসাব নিজেই নিতে পারবে। এটি রাসূল করিম কিভাবে শিক্ষা দিয়েছেন? আমরা যদি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 13 এবং 14 আয়াত দুটি দেখি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটি মানুষের গলায় তার কাজকর্ম ঝুলিয়ে দিয়েছি, আর কিয়ামতের দিন তার রেকর্ড আকারে বের করব তারই জন্য, আর তাও যে সে খোলা অবস্থায় পাবে। বলা হবে তুমি তোমার রেকর্ড পড়ে নাও, তাহলে তুমি নিজেই হিসেব রক্ষাকারী রূপে যথেষ্ট। এটি হচ্ছে রাসূল করিমের শিক্ষা। আর কিয়ামতের মাঠে আমরা যদি কোরআনের 19 নম্বর সূরা মারিয়াম এর 95 আয়াতে দেখি, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদান, মানুষের মধ্যে সবাই যে তারই দরবারে কিয়ামতের দিন
ফারদান ফারদান, একাকী অবস্থায় আসবে, ফারদান। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর তালিম, যা আপনাকে এবং আমাকে মেনে চলতে হবে। এখন যদি আপনি ইতিহাসের পাতায় যান, তাহলে 1400 বছর পূর্বে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আপনাকে যা শেখানো হবে সেগুলি অন্তত ইসলামের সাথে সম্পর্ক না। ইসলাম একটি সিস্টেমে চলে, আর সেই সিস্টেম এর ভিতরে লেখা। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পিছনে যখন আপনি আমি ছুটব, তখন আপনার আমার থেকে এটি ছুটে যাবে আর আপনাকে ফাঁসিয়ে দিবে। এটি জাল, এটা জয়ীব, এটি আহসান, এটি হাসান, এটি মিথ্যা, এইসব হাদিসের ভিতরে আপনাকে পড়ে থাকতে হবে। আর এইভাবে চলে আসছে মানুষেরা, বিশেষ করে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি সমাজ। রাসূল করিম আপনাকে আমাকে কি শিক্ষা দিয়েছেন? আপনি যদি কোনো মানুষকে, বিশেষ করে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করেন, আপনার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। 4 নম্বর সূরা আন-নিসাঈর 93 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী থাকবে। মান কতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কিন্তু যখন আপনি রিওয়ায়াতের দিকে যাবেন, ইতিহাসে 1400 বছর পিছনে যাবেন, সেখানে আপনাকে শিক্ষা দেওয়া হচ্ছে যারা জাহান্নামে চলে গেছে তারা একদিন জান্নাতে যাবে, এবং তারা বলে যাচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কিন্তু কোরআনের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? জান্নাত চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। একজন জান্নাতি যখন জান্নাতে যাচ্ছে, সে যখন জান্নাত থেকে বেরোচ্ছে না, ঠিক একজন জাহান্নামী যখন জাহান্নামে যাচ্ছে, সেও জাহান্নাম থেকে বেরোচ্ছে না। এটি কোরআনের, আমরা যদি 5 নম্বর সূরা আল মাইদা এর 37 নম্বর আয়াতে দেখি, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। জাহান্নামীরা ইচ্ছা করবে জাহান্নাম থেকে বেরিয়ে যেতে, কিন্তু তারা তো আর জাহান্নাম থেকে বেরোতে পারবে না, তাদের জন্য চিরস্থায়ী আযাব রয়েছে। এটি হচ্ছে রাসূল কারীমের শিক্ষা, যা আপনাকে আমাকে মেনে চলতে হবে। এখন আপনি যদি মনে করেন না, যেগুলি আমরা ইতিহাসে পাই সেই মতে চলব, তাহলে আপনাকে জানতে হবে যারা এই কোরআন মতে জীবন কাটায় তারাই মূলত রবের ইসলামী কিংডমে মুত্তাকিন। রাসূল করিম নিজেই মুত্তাকিনদের অন্তর্ভুক্ত এবং সাহাবারা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত ছিলেন, এবং সর্বযুগের সাহাবারা তারা সকল নবী রাসূলদেরকে মেনে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটান। এটি আমরা মুত্তাকিনদের যে ডেফিনেশন 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, সেটি রাসূল কারীমের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি। আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসাইলিনা ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু
والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্য দেশকে আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ নেই, কিন্তু পূর্ণের আসল কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর, কিয়ামতের দিনের উপর, ভূপৃষ্ঠের শক্তি সময়ের উপর, একটি লিখিত গ্রন্থের উপর এবং সকল নবীদের উপরে আস্থাবান হওয়া, আর আল্লাহ তাআলার প্রেমে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, সত্য সন্ধানকারী, সাহায্য প্রার্থী এবং মুক্তি লাভের জন্য ধনদৌলত, টাকা পয়সা দান করা, আর সালাত কায়েম রাখা, যাকাত আদায় করা, অঙ্গীকার ঠিক মতো পালন করা, অভাব, রোগ এবং দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করবে এরাই তো সেই দল যারা সত্যনিষ্ঠ এবং এরাই হচ্ছে মুত্তাকিন। এই ডেফিনেশন কোরআনের মাধ্যম দিয়ে রাসূল করিম বলে দিয়েছেন সাহাবাদেরকে। আজ রাসূল করিমের অনুসারী আমরা যারা রয়েছি, মুত্তাকিনদের ডেফিনেশন এইভাবে আমরা জানি। এই হচ্ছে ইসলাম। প্রত্যেকটি মানুষ রবের ইসলামী কিংডমে নিজ নিজ কর্মের জন্য দায়ী। একটা মানুষ যদি ভালো কাজ করে সে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে, কিন্তু ভালোটি সবসময় আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটি রাসূল করিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 4 নম্বর সূরা আন-নিসা এর 79 নম্বর আয়াতে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। তোমাদের যত ভালাই পৌঁছায়, মা আসাবাকা মিন হাসানাতিন, যা ভালাই তোমার আসে সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যত অকল্যাণ তোমার জীবনে আসবে সেটি তোমার নিজের কারণে। রবের ইসলামী কিংডমে যত অকল্যাণ সব আল্লাহ 30 নম্বর সূরা রোম এর 41 নম্বর আয়াতের দৃষ্টিতে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত ফাসাদ দেখা দিয়েছে এগুলি সব নৌবাহিনী, আর্মি, এয়ারফোর্সের কৃতকর্ম। এগুলি করার জন্য কোনো নবী রাসূলরা আসেননি। আপনি যদি ইতিহাসের মুহাম্মাদের দিকে যান 1400 বছর পূর্বে, সেখানে দেখবেন তার দিয়ে 57টি যুদ্ধ করানো হচ্ছে। তার অনুসারীরা শুধু যুদ্ধ ছাড়া কিছু বোঝেই না, তাকে সেনানায়ক বানানো হচ্ছে। এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা না। কোরআনের অনুসরণ যদি আপনি আমি না করতে পারি, তাহলে আপনাকে এবং আমাকে ঠিকানা বানিয়ে নিতে হবে দোজখ, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে রাসূল করিমের মাধ্যম দিয়ে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এগুলি পাবো আমরা সব কোরআনের ভিতরে। 3 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত এবং 110 নম্বর আয়াত, আবার 9 নম্বর সূরা তাওবার 71 নম্বর আয়াত, এগুলি আমরা দেখে নিতে পারি। এসবে লেখা রয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো আপনাকে আমাকে এই কাজ করতে হবে। যুদ্ধ করার জন্য আপনাকে আমাকে পাঠানো হয়নি। আপনাকে আমাকে রাসূল করিম যে শিক্ষা দিয়ে গেছেন সেটি ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ বলেন আমি তোমাদের থেকে কি অঙ্গীকার নিয়েছি যে তোমরা খুনাখুনি করবে না, রক্তপাত ঘটাবে না। সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, তোমরা সেটি ইকরার করে নিয়েছো, মেনে নিয়েছো, তার সাক্ষীও তোমরা দিচ্ছ। কিন্তু আল্লাহ বলছেন সুম্মা আনতুম হাউলাই, তারপর তোমরাই তো তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম। তো ইতিহাসে যখন আপনি যাবেন, ধর্মযুদ্ধ আপনাকে শিখাবে।
57টি যুদ্ধ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব দ্বারা ঘটানো হয়েছে। ইতিহাস এমন কিছু শিক্ষা দিচ্ছে যেগুলি কোরআন বিরোধী, সেগুলির ধারে কাছে আমরা মুসলিমরা যেতে পারি না। ইসলাম মানতে হলে আপনাকে প্রথমে তৈরি করে নিতে হবে ইসলাম একটি, ইসলামের গ্রন্থ একটি, ইসলামের কিংডম একটি, ইসলামের কিংডম পরিচালনার জন্য কেন্দ্র একটি। এটি রাসূল করিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস কোরআন নাজিল করা হয়েছে, এটি প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক, প্রত্যেকটি মানুষের জন্য কনস্টিটিউশন। এটি আপনি মুখস্থ করবেন এবং আরব বিশ্বে যে আপনি প্রতিযোগিতা করবেন, কিরাত করে আপনি সুর খাটাবেন, এজন্য তো এটি আসেইনি। এই কনস্টিটিউশন এটি। আপনার যদি জীবনে জ্বর হয় আর জ্বরের যে ঔষধ, সেই ঔষধের নামগুলি যদি আপনি জপতে থাকেন, আপনার জ্বর সারবে কোনোদিন? আপনার সেই পথ্য খেতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে আপনার ইঞ্জিনিয়ারের গ্রন্থগুলি পড়ে সেই মতে আমল করতে হবে। আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশন করতে চান, তাহলে সেই প্রসেসে এসে সেই কাজগুলি করতে হবে, তখন আপনার জন্য একটা বিল্ডিং দাঁড় হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটি বিষয়ে এই বইটি গাইড করে। কিন্তু কয়েকজন গরিব সন্তানদেরকে আপনি এক জায়গায় করে আপনি চাল ডাল গরু ছাগলের চামড়া কালেকশন করে মনে করছেন সব কামাচ্ছেন, এজন্য তো কোরআন আসেনি। আপনি ঢাকায় বড় মাদ্রাসা করে মনে করছেন এখান থেকে পড়ে আরবে যে সেখান থেকে গোল্ড মেডেল নিয়ে আসবে এবং সেখান থেকে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসবে, এই জন্য কোরআন তো আসেনি। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই যে পঠিত গ্রন্থ, এই কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, হিদায়াত করে সত্য সনাতন পথের। ওয়াইবাশিরুল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেয়। আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, যারা সলেহ কাজ করে, নেক কাজ করে, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে, বিরাট প্রতিদান রয়েছে। তো মুমিন কারা পৃথিবীতে? যারা নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপদ প্রদান করে, নিরাপত্তায় থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে। এটি রাসূল কারীমের কাজ। যুদ্ধ করা রাসূল কারীমের কাজ না। এগুলি ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের কাহিনী, যেগুলি মানুষেরা পড়ে সেই মতে চলার চেষ্টা করে যাচ্ছে। তালেবান বলেন, আইএস বলেন, হিজবুত তাহরির বলেন, হরকতুল মুজাহিদিন বলেন, হরকতুল জিহাদ বলেন, এরা এসব করে যাচ্ছে। কিন্তু রক্তপাত ঘটানো নিষেধ 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি থেকে আমরা জানলাম। রবের ইসলামী কিংডমের মার্কাজ এবং কেন্দ্র হলো মসজিদুল হারাম। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত থেকে আমরা জানলাম সেই ঘরটি হচ্ছে হুদাল লিল আলামিন। এ হচ্ছে হুদাল লিন নাস, আর সেটি হচ্ছে হুদাল লিল আলামিন। আর প্রথম সূরা 2 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলার ব্যাপারে আমরা জানলাম তিনি হলেন রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন তিনি কি করেছেন? মসজিদুল হারামকে বানিয়েছেন। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন-নাস, মানুষকে দাঁড় করার জন্য। 5 নম্বর সূরা আল মায়েদা 97 নম্বর আয়াত তার প্রমাণ। সকল নবী রাসূলদেরকে কেন পাঠিয়েছেন? ইয়াহদুনা বিআমরিনা, তারা সবাই যেন আল্লাহ তাআলার হুকুম মতে মানুষকে হিদায়াত করতে পারে। 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াত তার প্রমাণ।
তো রবের ইসলামী কিংডমে যারা ইচ্ছায় আমরা মানব, আমরা হব মুসলিম। যারা অনিচ্ছায় মানব, যারা মানবে তারা হবে নন মুসলিম, নাস্তিক। তো আস্তিক হতে গেলে 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। ইসলাম প্রতিষ্ঠা রয়েছে রবের ইসলামী কিংডমে, মেনে চলতে হবে ইচ্ছায়, তাহলে মুসলিম। আর যদি অনিচ্ছায় মানেন তাহলে নন মুসলিম। আর মুসলিম যে শান্তিতে থেকে অন্যকে শান্তি প্রদান করে, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শিক্ষা। যদি আপনি আমি মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমরা মুসলিম হয়ে জগতে বসবাস করতে পারবো। আর যদি ইতিহাসের সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী হয়ে জীবন কাটাই, তাহলে সুন্নি হতে হবে, না হয় শিয়া হতে হবে, না হয় সালাফি হতে হবে, অথবা আরো অন্যান্য যারা মুসলমান রয়েছে সেই সব হতে হবে। আসুন আমরা সবাই মিলে মুসলিম হয়ে রাসূল কারীমের অনুসরণ করে জীবন কাটাই।